খুব সামান্য কোনো জিনিসও কিন্তু রান্নার গুণে অসামান্য হয়ে উঠতে পারে। আজ আমি এরকমই একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি সয়া কিমা কারি। অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে নতুন নতুন রেসিপিগুলো মিস না হয়। প্রথমেই আমার লাগছে সয়া কিমা, যেটা বাজারে সহজেই আপনারা পেয়ে যাবেন। আর যদি না পান তাহলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে সয়াবিনটাকে সেদ্ধ করে সেটা মিক্সিতে একটুখানি গ্রাইন্ড করে নিলেই হয়ে যাবে। আমি ওই সয়া কিমাটাকে একটু গরম জলে সেদ্ধ করে একদম জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এছাড়া আমাদের লাগছে টুকরো করে কাটা আলু, পেঁয়াজ, বেশ 8 থেকে 10 কোয়া রসুন, হাফ ইঞ্চি পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা অথবা লঙ্কা গুঁড়ো, মানে যে যেরকম ঝাল খান সেরকম নিয়ে নেবেন। রান্নাটা আমি সর্ষে তেলে করব, তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি 2 টেবিল স্পুনের মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি। তাতে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। ঘিটা গলে গেলে আমি ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি স্টিক আমি দিয়ে দিলাম। এবার এতে আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেব, তাহলে ভাজাটাও ভালো হয় আর সেদ্ধটাও একসাথে হয়ে যায়। মিনিট 3 বাদে আমি ফিরে এলাম। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব। এবার আমি মধ্যেখানে একটুখানি ফাঁকা করে সেখানটায় একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই রঙের জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। চিনিটা গলে গেলেই ওর মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসাথে পেস্ট করে ওটা আমি দিয়ে দেব। এরপর এর মধ্যে 2 টেবিল স্পুনের মতন আমি টমেটো সস দিয়ে দেব। আপনারা এর পরিবর্তে টমেটো পিউরে করেও দিতে পারেন বা টমেটো বেটেও ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দেব। খুব ভালোভাবে এটাকে মিলিয়ে মিশিয়ে নেব। নিয়ে একটুখানি সময় ধরে কষাতে হবে মশলাটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। এরপর আমি এতে মিট মশলা অ্যাড করব। আমার কাছে সানরাইজের চিকেন কারি মশলা ছিল, আমি সেটা ইউজ করলাম। আপনাদের বাড়িতে থাকা যে কোনো ধরনের মিট মশলা আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে ওই 1.5 টিস্পুন, মানে ওই 1.5 চা চামচের মতো দিলাম। এটা রান্নার স্বাদ আর গন্ধ দুটোই বাড়িয়ে দেবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়া কিমাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে ওই মশলার সাথে আলুর সাথে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে ওই মশলার বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম। খুব সামান্যই দিতে হবে, এটা একদম মাখা মাখা হবে। দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে এটাকে হতে দেব। মিনিট 2 পর আমি ফেরত এলাম, ঢাকাটা খুললাম। দেখুন রান্নাটা প্রায় হয়েই গেছে। এবার আমি এর মধ্যে হাফ টিস্পুন মতন গরম মশলা দিয়ে দিলাম। আমার সয়া কিমা কারি কিন্তু একদম রেডি। দেখুন আমি এটা সার্ভ করে দিয়েছি আর একটুখানি সাজিয়েও দিলাম। তাহলে দেখলেন তো কত সহজেই রান্নাটা হয়ে গেল। আর এটা আপনারা রুটি, পরোটা বা লুচির সাথে সার্ভ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।